যতটুকু মদ্যপান না করছে, আজকে মুসলমানের অধিকাংশ যুবক মদের কাউন্টারে যে লাইন দিচ্ছে। যে দুই বন্ধু বুঝলেন, একটা হিন্দু হোটেলে ঢুকেছে, দিয়ে বললে বিদেশি মাল হবে, মানে বিদেশি মদ খাবে, দেশি খাবে না। বলে হবে, বলে এক প্লেট ভুনা মাংস হবে, বলে মাংসটা কিন্তু হালাল চাই, মানে আল্লাহর নাম নিয়ে জবাই করা। কেমন বুদ্ধি বলছেন, দেখেছেন কেমন বুদ্ধি? বলে চিন্তা নেই, তোমাদের মুসলিম দোকান থেকে মাংস এনেছি হালাল, বলে কোনো চিন্তা নেই। কেমন বুদ্ধি বলুন তো? খেতে এসেছে মদ হারাম আর মাংস দেখতে এসেছে হালাল। এরা জাতে মাতাল, তালে ঠিক। তা না হলে সে এক ব্যক্তি বুঝলেন, বিসমিল্লাহ, এক ব্যক্তি বোম্বাই গিয়েছে, তো বোম্বাই বলছে একটা সিঙ্গারা দেখি। তো বোম্বাই তো হিন্দি আর ভাষা বুঝতে পারেনি, তো বাঙালি মাথায় হাত দিয়ে বলছে এ আচ্ছা সমস্যায় পড়া গেল তো। তখন সে বোম্বাইওয়ালা বলছে ভাই সমস্যা নিবে? বলে দাও ভাই দেখি তোমার সমস্যাটা। দিয়ে হাতে নিয়ে বলছে যার নাম সিঙ্গারা তার নাম সমস্যা। তো মুসলমান ছেলেরা বলছে আমরা মদ কিনে খাবো, ওই খাই কিন্তু বিয়ার খাই। ওরে বোকা, যার নাম মদ তার নাম বিয়ার। এ জাতিকে কে বুঝাবে? এ সমাজ কোন দিকে যাচ্ছে? জান্নাতি ব্যক্তি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সারাবান তাহুরা পান করাবে, যেটা পান করলে মাথা ধরবে না, ভুল বকবেন না, অজ্ঞান হয়ে পড়বেন না। আর এখন যদি কেউ এক গ্লাস মদ খেয়ে নেয়, বেটাকে বলছে কেমন আছো ভাই, বলে তোমার জ্ঞান নাই, বেটাকে ভাই বলছো? বলে এক গ্লাস খেয়েছি রে, 2 গ্লাস খেলে তোর মাকে শালি বলতাম। তো আল্লাহ বলছে আমি মদকে হারাম করেছি। মদ পান করা তো দূরের কথা, মদ যদি কোনো মুসলমানের হাতে লেগে যায় নাপাক হবে। তারপরে মুসলমান কি করে মদ্যপান করতে পারে? তো আপনার আমার জিন্দেগিটা হবে রব চাই জিন্দেগি। আমাদের জিন্দেগিটা কেমন হয়েছে? মন চাই জিন্দেগি, রব চাই জিন্দেগি আর মন চাই জিন্দেগি কিন্তু এক নয়। মন চাই জিন্দেগি, আমি সুদ খাবো তো আল্লাহর কি, আমি ঘুষ খাবো তো আল্লাহর কি, আমি মদ্যপান করবো তো আল্লাহর কি, আমি পরকিয়া করবো তো আল্লাহর কি, আমি বিড়ি সিগারেট গুটকা জর্দা খাবো তো আল্লাহর কি। এটা হচ্ছে মন চাই জিন্দেগি। তো আপনার আমার জিন্দেগিটা হবে রব চাই জিন্দেগি। সুদ খাবো না, ঘুষ খাবো না, মদ্যপান করব না, পরকিয়া করব না, বিড়ি সিগারেট গুটকা জর্দা খাবো না। এটা হবে রব চাই জিন্দেগি। আমার রব কিসে খুশি হবে? বিড়ি সিগারেট খেলে আপনার মুখ দিকে দুর্গন্ধ বের হবে, মস্তিষ্ক নষ্ট হবে, জৈবন নষ্ট হবে। আপনার মুখে দুর্গন্ধর কারণে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে আপনার কাছ থেকে দূরে সরে যাবে। অনেক মুসল্লি আছে দেখবেন মসজিদে যখন আজান হয় তারপরে বিড়ি সিগারেট টানতে টানতে এসে মসজিদে উজু বানাচ্ছে, তার মুখে দুর্গন্ধর কারণে একটা মুসল্লি আপনার পাশে দাঁড়াতে পারে না। এগুলো ছেড়ে দেন, এগুলোতে কোনো উপকার নেই। অনেক মানুষ দেখবেন যখন মসজিদে আজান হয়, নামাজ হয়, দেখবেন কিছু কিছু মানুষ দেখবেন চায়ের দোকানে বসে সময় নষ্ট করে, তাসের আড্ডায় বসে সময় নষ্ট করে, কিন্তু মসজিদে নামাজ পড়তে যায় না। একটা উদাহরণ কি জানেন? একটা লোকের একটা ছাগলের বাচ্চা ধরুন আপনাদের মসজিদের ভিতরে ঢুকে গেছে, তো যার ছাগলের বাচ্চা ঢুকেছে তাকে বলছে ভাই তোমার ছাগলের বাচ্চাটা বেঁধে রাখবে। বলে কেন ভাই, কি হয়েছে? বলে তোমার ছাগলের বাচ্চাটা না প্রায় মসজিদের ভিতরে ঢুকে যায়। বলে ভাই এই ছাগলের জ্ঞান নেই বলে সে ঢুকেছে। বলছে আমাকে কোনোদিন মসজিদে ঢুকতে দেখেছেন? তার মানে কি বলছে বলুন তো? যে ছাগল বোকা বলে ঢুকেছে আর আমি বুদ্ধিমান তাই ঢুকি না, বরং আপনি ছাগলের চাইতে আরো খারাপ। তো আপনারা যারা এসেছেন, আমরা যারা এসেছি, আপনাদের আজকে জলসার প্রধান বক্তা হাবিবুল্লাহ ভাই, কিন্তু ইনি প্রথম থেকে মুসলমান ছিলেন না, তিনি একজন হিন্দু ছেলে। আমি ভাইয়ের সঙ্গে এসেছি, আমাদের মুর্শিদাবাদে বাড়ি। তারপর আমাদের একটা চ্যানেলের ইউটিউবার ভাই এসেছে, হাফেজ নুর আলম ভাই। তো আমরা 3 জন এসেছি আমাদের মুর্শিদাবাদ থেকে আপনাদের দিনাজপুরে। তো আপনাদের জলসার প্রধান বক্তা, আজকের প্রধান বক্তা হচ্ছে
নবমুসলিম হাবিবুল্লাহ ভাই, ওনার জীবনী শুনবেন, উনি কিভাবে ইসলাম কবুল করলেন। তার জীবনী যদি আপনি শুনেন আপনার চোখ দিকে পানি আসবে যে আমরা মুসলমান হয়ে আমরা কি করলাম। তিনি একজন অন্য ধর্মের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিদায়াত দিয়েছেন। তার জীবনী শুনবেন, আপনার ঈমান বাড়বে। তার কথা শুনবেন, কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে আসবে, আলোচনা করবে। আর আমি যেটুকু পাচ্ছি আপনাদের সামনে একটু দিনের কথা বলবো, যেন আপনারা সকলে নামাজি হতে পারেন। আল্লাহ যেন সকলকে হিদায়াত দেখ এবং হিদায়াতের উপরে রাখুক। আল্লাহর কাছে দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। তো আমরা যদি আমাদের জীবনের যদি পরিবর্তন না চাই, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতিকে পরিবর্তন করবে না যারা যতক্ষণ নিজেদের পরিবর্তন না চাইবে। তা না হলে আজকে দেখুন, আপনাদের আজকে এই যে উত্তর দিনাজপুরে জালসায় হয়তো কিছু লোক আছেন, কিন্তু আজকে হাজার হাজার মানুষ রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে, তার মানে তারা পরিবর্তন চাই না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিবর্তন করবে না। যারা পরিবর্তন চাইবে আল্লাহ তাদেরকে পরিবর্তন করবে। সূরা রদ 13 নম্বর সূরা আয়াত নাম্বার 11, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে জানেন? ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। কোন কম, কোন জাতি, কোন দল, কোন এলাকা, কোন গ্রাম, কোন শহর, আর কোন জেলা, আর কোন ব্যক্তি তাদের জীবনের পরিবর্তন না চাইবে, আল্লাহ বলছে আমি তাদের কোনদিন পরিবর্তন চাইব না। তোমরা চাইলে আমি তোমাদের পরিবর্তন ঘটাবো। তো আমরা যদি কেঁদে কেটে নিজেদের জীবনের পরিবর্তন আনার চেষ্টা করি, নিশ্চয় আল্লাহ আপনাকে আমাকে পরিবর্তন করিবে। আমরা যদি চাই ভালো হব, ইমানদার হব, নামাজি হব, আল্লাহ আপনাকে আমাকে পরিবর্তন করবে। তো আল্লাহ তওবাকারীকে কত ভালোবাসে আপনাদের সামনে একটু বলি, বুঝতে পারবেন। পাপ আপনার হতে পারে, আমার হতে পারে, কিন্তু যারা ফিরে আসে আল্লাহর দিকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা যদি পাপ না করতে, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জাতিকে দুনিয়াতে তৈরি করতেন যারা সকালে পাপ করার পর বিকেলে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, বিকালে পাপ করার পর রাতে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। তো পাপ আপনার আমার হতে পারে, কিন্তু পাপ করার পর যারা তওবা করে, অনুতপ্ত হয় যে আল্লাহ আমার জীবনে এই অপরাধ হয়েছে, আর হবে না। জাহিলাতের যুগের কথা বলি, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু ক্বাবলা সাহাবা, তখন কিন্তু সাহাবা নয়, মানে এটা সাহাবাদের যুগের পাপ নয়, এটা জাহিলাতের যুগ।